দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে রবিবার, আপনারা জানেন যে আগামীকাল সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে আদালতে, এবং সেই মামলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ থেকে কিন্তু ঢাকা শাটডাউনের একটি ঘোষণা দিয়েছে। এবং সেই ঘোষণার একদিন আগে আজকে রবিবার ঢাকা শহরের কী অবস্থা, কী পরিবেশ, কেমন যানজট এবং গাড়ি ঘোড়ার কী অবস্থা, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন দর্শক, পরিস্থিতি যদি আপনাদেরকে আমি একটু তুলে ধরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ঢাকা বাংলা মোটর এলাকায়। যদি আপনাদেরকে আমি রাস্তাঘাটের অবস্থা একটু বলি, তাহলে হাইকোর্ট থেকে শাহবাগ হয়ে বাংলা মোটর, কারণ বাজার থেকে মিরপুর অথবা ফার্মগেট যেতে যে রাস্তাটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটা কিন্তু আসলে তেমন একটি ফাঁকা নেই। একদম মানে জ্যামজট ভরা, হাজার হাজার গাড়ি, বাস থেকে শুরু করে আসলে সব কিছুই কিন্তু চলাচল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তারা কর্মজীবনে ব্যস্ততায় দৌড়দৌড়ি ছুটাছুটি করতেছে। তো সব কিছু মিলিয়ে আসলো যে মামলার রায় এবং আওয়ামী লীগের যে ঢাকা শাটডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচির যে একটা পদক্ষেপ বা একটা মানুষের ভিতরে যে আতঙ্ক, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে যদি আপনারা দেখেন যে এদিকে মিরপুর, ফার্মগেট, কারণ বাজার হয়ে যে গুলিস্তান যেতে যে রাস্তাটি, সেই রাস্তাটা কিন্তু আসলে জ্যাম লেগে আছে। অনেক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে গাড়ি কিন্তু আসলে ওইখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে মোটরসাইকেল সব কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং গাড়ি কিন্তু আসলে লাইন দিয়ে আসলে যে সিগন্যালে দাঁড়িয়ে আছে। তো আসলে শেখ হাসিনার যে মামলা এবং ঢাকার যে শাটডাউন, আওয়ামী লীগের যে কর্মসূচি ঢাকা শাটডাউন, সেই ঢাকা শাটডাউনের কিন্তু আসলে তেমন একটা আমরা প্রভাব আমরা এই ঢাকা শহরে, এই রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি না। তো অন্যদিকে যদি আপনারা একটু দেখেন যে কারণ বাজারের রাস্তাটা, এদিকে শাহবাগ থেকে যে ফার্মগেট যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি একটু আপনারা লক্ষ্য করেন যে আসলে এই রাস্তাটা কী অবস্থা, সেটা কিন্তু আপনি একটু কিছুটা দেখতে পাচ্ছেন সিগন্যালের কারণে একটু ফাঁকা আছে। তো আসলে এটা কিন্তু আসলে এমনি নর্মালি ফাঁকা, কারণ সিগন্যালের কারণে যে ফাঁকাটা হয় মাঝে মাঝে, সেই ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা একটু ফাঁকা আছে। তো দর্শক, অন্যদিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে হাইকোর্ট থেকে শাহবাগ হয়ে যে মিরপুরের দিকে আসতে যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি একটু আপনারা দেখেন, এখানে কিন্তু গাড়ি ঘোড়া মোটামুটি চলাচল করতেছে স্বাভাবিক। আসলে আজকে রবিবার যেভাবে গাড়ি ঘোড়া এভরিথিং সব কিছু যানজট যেভাবে হওয়ার কথা আসলো, সেরকমই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে। দর্শক, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মামলার রায়ের একদিন আগে আজকে রবিবার আসলে ঢাকা শহরে তেমন একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এবং আওয়ামী লীগের যে সোমবার যে শাটডাউন কর্মসূচি, সেই ঢাকার শাটডাউন কর্মসূচির কিন্তু প্রভাব আমরা এই ঢাকা শহরে আসলে দেখতে পাচ্ছি না। তো সব কিছুই আসলে স্বাভাবিকভাবে চলতেছে, এমনকি পুলিশ টহল দিচ্ছে, সেনাবাহিনী আছে, এবং আপনাদের এই পাশে এনসিবির এই এলাকায় কিন্তু এনসিবির অফিস আছে, কিন্তু তারা কিন্তু সতর্ক অবস্থানে আছে। এবং আমরা যতটুকু জানতে পারছি যে বিএনপি, জামাত, চরমোনাই এরা কিন্তু আসলে রাজপথে আসলে টহল দিচ্ছে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে। তো দর্শক, এই ছিল আজকে আমার ঢাকা শাটডাউন কর্মসূচি এবং শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা যানজটের অবস্থা। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।